আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি বলার চেষ্টা করেছিলাম মার্কেট ও ইন্টারেস্ট রেটের সম্পর্ক। তো মার্কেট ও ইন্টারেস্ট রেটের সম্পর্ক মূলত বিপরীতধর্মী। মার্কেট যখন হাই তৈরি করে, ইন্টারেস্ট রেট তখন অলমোস্ট লো তৈরি করে। তো সেই হিসাবেও যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের মার্কেট অলমোস্ট লো ক্রিয়েট করে ফেলেছে। ৫,১০০ থেকে সে লো ক্রিয়েট ৫,০০০ থেকে সে কারেকশন করেছে এবং এখন সে বর্তমানে একটি কনসোলিডেশন জোনের মধ্যে আছে। আমরা যদি ফিবোনাচ্চি ড্র করে দেখতে চাই, সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই ফিবোনাচ্চিতেও এইখানে একটা সাপোর্ট লেভেল আছে, যে সাপোর্ট লেভেলটাকে সে রেজিস্ট্যান্স লেভেল আছে, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে সে বারবার অনার করতেছে। আমরা যদি একটু এখানে একটা জোন তৈরি করার চেষ্টা করি, সেই জোনটা হবে এই জোনটা। আচ্ছা, আমি ফিবোনাচ্চিটা মুছে দিচ্ছি। এই জোনটা। আচ্ছা, আমি কালারটা একটু হালকা করে দিই। আচ্ছা, কালার, আচ্ছা কালারটা আপাতত আমি সাদা করেই দিচ্ছি। সরি। এই জোনটা হচ্ছে আমাদের ফিবোনাচ্চি, এই ব্ল্যাক জোন, এই ব্ল্যাক কালারের জোনটা আমাদের ফিবোনাচ্চি অনুযায়ী একটা জোন। এই জোনের মধ্যে আমরা কিছুদিন কনসোলিডেশন করব বলে আমার ধারণা, এবং আমরা আরেকটি জোন তৈরি করেছি, এবং এই জোনটা দেখলে আমরা দেখতে পাবো আওয়ারলি চার্টে সে এই জোনটার মধ্যে একটা কনসোলিডেশন করছে। সুতরাং কনসোলিডেশন, যখন মার্কেট একটা কনসোলিডেশনের পিরিয়ডের মধ্যে চলে যায়, তখন সে সাধারণত সেখান থেকে হয় উপরের দিকে যায়, নয়তো নিচের দিকে যায়। কনসোলিডেশন করার মানে সেখানে সে একটু টাইম স্পেন্ড করবে, মানে সে একটু পজিটিভ অর নেগেটিভ এনার্জি সে সেখান থেকে গ্রহণ করে, যদি নিচের দিকে যায় তাহলে সেটা আমরা নেগেটিভ বলতে পারি, এবং যদি উপরের দিকে যায় সেইটা আমরা পজিটিভ এনার্জি বলতে পারি। সো এখন আপাতত আমরা এখানে ডেইলি ক্যান্ডেলে দেখলে দেখতে পাবো তেমন কোনো পার্থক্য নাই। তবে আমরা যখন আওয়ারলি ক্যান্ডেল এখানে দেখব, তখন দেখব সে ব্রেকডাউন করলেও, যেটাকে আমরা ফেক ব্রেকডাউন বলি, সেইটা করে আপাতত সে ওই জোনটার মধ্যেই আছে। এখন আমরা যদি ভলিউমটা দেখার চেষ্টা করি, ভলিউম যখনই হাই হয় তার মানে কিছু একটা হবে মার্কেটে। এখন ভলিউম যখনই আমাদের এভারেজ ভলিউমগুলোকে টাচ করবে, আচ্ছা আমি ডেইলি টাইম ফ্রেমে নিচ্ছি, আমাদের ভলিউম অলমোস্ট এভারেজ ভলিউমের কাছাকাছি বা এভারেজ ভলিউমের সমপর্যায়ে আছে বর্তমানে। এভারেজ ভলিউমকে ক্রস করে যখনই যাবে, মার্কেট একটি স্টেবল পর্যায়ে বা ভালো পর্যায়ে সেখান থেকে পরবর্তী দিকে যাবে। এইটাই সাধারণত হয়ে থাকে। এখন আমরা এখানে ভলিউমটা দেখতে পাচ্ছি অলমোস্ট আমাদের এভারেজ ভলিউমকে টাচ করেছে। এখান থেকে যদি ভলিউমটা ক্রমান্বয়ে কমে যায়, তাহলে আমরা এখান থেকে নিচের দিকে দেখব, একটা ডাউনফল দেখব। ডাউনফলটা হতে পারে ৫,৪০০ বা এর আশেপাশে, এবং যদি আমরা উপরের দিকে যাই এখান থেকে, তাহলে একটা পজিটিভ ভলিউম দেখব, এবং পজিটিভ ভলিউম নিয়ে যদি আমরা উপরের দিকে ব্রেক করি, তাহলে আমরা একটা ভালো মোমেন্টাম দেখতে পারি। আচ্ছা, আমাদের যে লং টার্মের চার্ট আছে, সেই চার্টে যদি আমরা দেখার চেষ্টা করি মান্থ,
আমরা এইখানেও একটি বক্স ড্র করে রেখেছি। এইটা এই ২ টা ফিবোনাচ্চি যেটি আমি আগের ভিডিওতেও দেখিয়েছি। একটি উপর থেকে এই পর্যন্ত রিট্রেসমেন্ট, অপরটি এই পর্যন্ত রিট্রেসমেন্ট। এই ফিবোনাচ্চির আমরা যদি কমন অংশটুকু আমরা যদি মার্ক করি তাহলে আমরা এই জোনটা পাই। এই জোনটা দেখলে দেখতে পাবো, আমরা এখানে বলেছিলাম যে এই ক্যান্ডেলটি দেখে বলেছিলাম আমরা পরবর্তী মাসটি পজিটিভ মোমেন্টাম দেখব। অবশ্য আমরা অলমোস্ট পজিটিভ মোমেন্টামেই আছি বর্তমান মাসেও। এই মাস অলমোস্ট রানিং অবস্থায় আছে, 15 দিন গেছে, মানে আরও 15 দিন আছে। এই 15 দিনে যদি মার্কেট এখান থেকে উপরের দিকে যায় তাহলে আমাদের জন্য ভালো, এবং এখান থেকে নিচের দিক গেলে আমাদের জন্য একটু খারাপ হতে পারে, বা আমরা আমরা আরও 2-3 মাস এই জোনটাতে, এই জোনটার আশেপাশে কনসোলিডেশন করতে পারি। আমার মনে হয় এইটা আমরা জাস্ট খালি সাপোর্টটাকে রিটেস্ট করতেছি। কারণ আমি এখানে বলতে চাইলে একটা সাপোর্ট যখন, আচ্ছা জাস্ট আ মিনিট, একটা সাপোর্ট যখন আমরা ব্রেক করি, তখন ব্রেক করি এবং আচ্ছা এটা একটু বোল্ড করে দিই। প্রথমে আমরা ব্রেক করি, দেন আমরা সেইখানে আবার সাপোর্ট নিতে আসি, দেন তারপরে আমরা সেখান থেকে উপরের দিকে যাই। এই এই সিনারিওটা আমাদের সাথে ঘটে থাকে। তো আমার ধারণা হিসেবে আমি যেটা বুঝতে পারতেছি, আমরা সাপোর্টটি অলমোস্ট ব্রেক করেছি। এই জোনটাতে আমরা সাপোর্ট নিতে এসেছি বর্তমানে, এবং তারপরে হয়তো আমরা এই জোনটা থেকে একটু উপরের দিকে পজিটিভ মোমেন্টাম ক্রিয়েট করব। আচ্ছা, এটাই বর্তমানে মার্কেট সম্পর্কে ধারণা। আমরা একটু যদি ডেইলি বেসিসে যাই মার্কেটটি দেখতে, তাহলে আমরা দেখব এই জোনটি থেকে আমরা খুব একটা নিচের দিকে গেলেও আমরা নেগেটিভ ক্যান্ডেলে ক্লোজিং দেই নাই। আচ্ছা, অনেকে এখানে বলতে পারেন যে এখানে তো একটু নেগেটিভ গেছে। প্রথম কথা, এটা হচ্ছে মান্থলি চার্ট অ্যানালাইসিস। মান্থলি চার্ট অ্যানালাইসিস করলে সেখানে ১-২ পয়েন্ট খুব একটা ম্যাটার করবে না, এবং এই ক্যান্ডেলটা, তার চেয়েও বড় কথা, এই ক্যান্ডেলটা ইনকমপ্লিট। মান্থলি হিসাবে আরও 15টা দিন বাকি আছে। এই 15 দিন পর এই ক্যান্ডেলটা হয়তো এরকম থাকবে না, এবং গত ক্যান্ডেলের হিসাবে আমরা বলেছিলাম যে ক্যান্ডেলটি, সরি আমরা মান্থলি করে নিচ্ছি। গত ক্যান্ডেলটিতে আমরা দেখেছিলাম যে আমি বলেছিলাম ক্যান্ডেলটি পজিটিভ আছে এবং একটি ঊর্ধ্বমুখী উপরের দিকে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তো আমার যেটা মনে হচ্ছে আমরা এখানে বর্তমানে সাপোর্ট জোনে আছি, সাপোর্ট নিতে আসছি। ২-১ দিনের মধ্যে হয়তোবা মার্কেট পজিটিভ হবে, এবং এই মাস শেষের দিকে যদি আমরা বলার চেষ্টা করি, তাহলে এই মাসের শেষের দিকে আমরা এই এই জোনটার মধ্যেই থাকব, এবং আশা করা যায় এই জোনটার মাঝের দিকে থাকবো, অর্থাৎ ৫,৭০০ বা ৫,৭০০ আশেপাশে। আচ্ছা, আমরা আবার যদি ডেইলি চার্টটাতে যাই, মান্থলি বেসিসে আমরা এই জোনটার মধ্যে হয়তো এই মাসটাতে থাকবো, এই জোনটার মাঝের দিকে হয়তো এই জোনটাতে থাকবো, এবং পরবর্তীতেও হয়তো এখানে কিছু কনসোলিডেশন করে আমরা পরবর্তী ২-১ মাস পরে হয়তোবা এই জোনটা ব্রেক করে উপরের দিকে যাব। তো এই হলো আমাদের মার্কেট সম্পর্কে আপডেট। সবাই সাবধানতার সাথে বিনিয়োগ করবেন।